হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে আপনাদেরকে কিবোর্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং ওবিএস স্টুডিও সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো যারা ওবিএস স্ক্রিন রেকর্ড সম্পর্কে জানেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি রয়েছে, এখান থেকে আপনারা শিখে নিতে পারেন। সো আজকে যারা বিগিনার্স তাদের জন্য ভিডিওটি। আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে কিবোর্ড সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। তো আমরা একটা কিবোর্ডে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডে কতগুলো অংশ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে নাম্বার কি বলা হয়। দ্বিতীয় যে নাম্বার লাইনটা রয়েছে, এটা পুরোটাই, যেগুলোতে এবিসিডি লেখা আছে পুরোটা হচ্ছে আলফাবেট কি বলে। আর প্রথম লাইনটাই হচ্ছে টপ রো বলে, আর দ্বিতীয় লাইনটা হচ্ছে মিডল রো, আর যেটা তিন নাম্বার লাইন যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে বাটম রো। আর হচ্ছে এই পাশে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যারো কি বলা হয়। তো এখানে অনেকগুলো নিয়ম আছে হাত রাখার গুলো, আমি প্রথম একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। বিস্তারিত জানতে আমার প্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আজকে দেখাবো যে যারা বিগিনার্স তাদের জন্য যে কিভাবে আপনারা কি কি কন্ট্রোল গুলো ইউজ করবেন কোথায়, যেগুলো ইউজ করলে আপনারা খুব সহজেই আপনারা কিবোর্ড গুলো মাউস ছাড়া ইউজ করতে পারবেন। সো এখানে অনেক সময় আমরা জুম ইন আউট করি। তো আমরা যদি কিবোর্ডের মাধ্যমে জুম ইন আউট করতে যাই, তাহলে কিন্তু আমরা কি করব, দেখাচ্ছি যে ডেস্কটপ প্লাস প্লাস মাইনাস, আমরা এতে যাবেন কিবোর্ডে, যেখানে যে ডেস্কটপ দেখতে পাচ্ছেন এই ডেস্কটপে ক্লিক করবেন। আবার আসার পরে হচ্ছে এখানে প্লাস মাইনাস যে চিহ্ন রয়েছে, প্লাস মাইনাস হচ্ছে এর উপর ক্লিক করবেন, প্লাস মাইনাসের উপর। আমি ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপ প্লাস প্লাসে দিলাম, দেখেন এই যে আমার এটা কিন্তু জুম হচ্ছে। আবার মাইনাসে ক্লিক করবো, আবার মাইনাস হচ্ছে, প্লাসে দেবো প্লাস, মানে জুম ইন আউট হবে এটা দিলে। তো আমরা একটু মেনুতে চলে আসি, তাহলে আমরা খুব সহজেই আমরা এক্সেলে মাইক্রোসফটে চলে আসলাম। আশা করি খুব সহজেই আপনাদেরকে ব্রিফ করা যাবে, ঠিক আছে। আমরা কম্পিউটার যদি কখনো যদি আমরা কম্পিউটার যদি অফ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, অথবা লেখা যদি আমরা সিলেক্ট করতে যাই, সেগুলো কি, আমি এখানে অনেকগুলো লেখা রেখে দিয়েছি। তো আমি যদি এখানে যদি লেখাটা সিলেক্ট করতে চাই, লেখাটা এভাবে ধরেও সিলেক্ট করা যাবে, অথবা আমি যদি পুরো টোটালি লেখাটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে, কন্ট্রোল প্লাস এতে সিলেক্ট করলে পুরো লেখাটা সিলেক্ট হয়ে যায়। তো আমি ধারাবাহিকভাবে এটা আলোচনা করব, সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা কোনো লেখা অথবা এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি, মানে কিবোর্ডের যে অংশটা রয়েছে, মানে কন্ট্রোল শিফট প্লাস ইএসসি যে চিহ্নটা রয়েছে, এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের কি হবে, যদি আপনাদের এটাতে ক্লিক করলে আপনাদের ট্যাক্স ম্যানেজার, যেটা ট্যাক্স ম্যানেজার আসবে। কোনো প্রোগ্রাম যদি হ্যাং হয়ে যায়, এটা ঠিক করতে আপনারা এই কন্ট্রোল প্লাস শিফট এটা ইউজ করতে পারবেন। এটা করলে আপনাদের যদি কোনো প্রোগ্রাম যদি হ্যাং হয়ে যায়, সেখান থেকে বাঁচতে পারবেন। ডেস্কটপ প্লাস আর এটাতে ক্লিক করলে কি হবে, ডেস্কটপ প্লাস আর যদি ক্লিক করেন, তাহলে কম্পিউটারে আপনাদের যে রান প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা চলে আসবে। তারপরে হচ্ছে ডেস্কটপ প্লাস এল, এলে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কি হবে, যদি আপনার পিসি লক বা আনলক করতে চান, তাহলে ডেস্কটপ প্লাস এল এর উপরে ক্লিক করুন, তাহলে আপনাদের এটা হচ্ছে লক এবং আনলক হয়ে যাবে। ডেস্কটপ প্লাস ডি, এটাতে ক্লিক করলে কি হবে, ডেস্কটপ প্লাস ডি তে যদি আপনি ক্লিক করেন, তাহলে অল প্রোগ্রাম মিনিমাইজ হয়ে যাবে। মানে ডেস্কটপ প্লাস ডি তে যদি ক্লিক করেন, তাহলে আপনাদের ডেস্কটপে যে যতগুলো প্রোগ্রাম আছে, যেগুলো প্রোগ্রাম আপনারা মিনিমাইজ করে রাখেছেন এখানে, তাহলে কিন্তু অল প্রোগ্রাম মিনিমাইজ হয়ে যাবে। অথবা ডেস্কটপ প্লাস ডি তে ক্লিক করলে আপনার যদি 3-4টে প্রোগ্রাম যদি একসাথে ইনস্টল করেন বা একসাথে কাজ করতেছেন, এখানে একটা প্রোগ্রাম এখানে একটা প্রোগ্রাম, এভাবে যদি প্রোগ্রাম রাখেন, তাহলে কিন্তু ওগুলো মিনিমাইজ হয়ে সবগুলো একবারে ডেস্কটপে চলে আসবে মিনিমাইজ করার পরে। তারপরে আমরা চলে আসি যে ডেস্কটপ, আপনারা হচ্ছে যে এই যে জুম ইন আউটটা দেখালাম, যে ডেস্কটপ প্লাস প্লাস মাইনাস যদি আপনারা ক্লিক করেন, ডেস্কটপ প্লাস প্লাস মাইনাস, তাহলে আপনাদের কিন্তু স্ক্রিনটা জুম ইন আউট হবে, যেটা আমি ফার্স্টে দেখাইছি। এখন আসি যে ওয়াল্টার প্লাস F4 প্লাস ইন্টার যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনাদের কম্পিউটারটা কিন্তু অফ যদি করতে চান, যদি আপনারা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার অফ করতে চান, তাহলে ওয়াল্টার F4 ইন্টার যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এই যে ওয়াল্টার F4 ইন্টার, তাহলে আপনাদের কম্পিউটারটা অফ হয়ে যাবে। আচ্ছা, ধরেন যে আপনাদের কোনো লেখা যদি সেভ করতে চান, তাহলে কন্ট্রোল এস এ ক্লিক করবেন, তাহলে আপনাদের লেখাটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল জেড এ যদি ক্লিক করেন, তাহলে লেখাটা যদি আপনি যদি ডিলেট লেখা ভুলে গেছেন, যে লেখা ডিলেট করতে অথবা ভুলে ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে কি কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, তাহলে আনডু লেখাটা আবার ফিরে চলে আসবে। কন্ট্রোল সি তে কপি হয়, কন্ট্রোল সি তে ক্লিক করলে কপি হবে। কন্ট্রোল এ তে ক্লিক করলে অল সিলেক্ট হবে, মানে একটা লেখা আমি প্রথমে দেখাচ্ছি, একটা লেখাকে অল সিলেক্ট করা যাবে। কন্ট্রোল এ তে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে।
কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে যায়, মানে একটা লেখা আপনি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে আমি আবার পেস্ট করে দেবো, তাহলে হয়ে যাবে, কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এন, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, সেখানে যদি আপনি প্রথম একটা নতুন পেজ নিতে চান, একটা নতুন পেজের দরকার আমার, আগের অবস্থা যদি নতুন একটা পেজ নিতে হয়, তাহলে এমএস ওয়ার্ডে এই যে নিউ পেজ নিতে হলে কন্ট্রোল প্লাস এনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার নতুন পেজ নিতে পারবেন। ঠিক আছে, এটা খুব ইজি আর কি। এরপরে কন্ট্রোল প্লাস ডাব্লু, যদি ডেস্কটপে অল ফাইল যদি ডিলিট করতে চান, এই যে ডেস্কটপে মিনিমাইজ, মানে আমরা তো প্রথম শিখছি যে কন্ট্রোল প্লাস ডি তে যদি ক্লিক করি তাহলে আমাদের অল প্রোগ্রাম হচ্ছে মিনিমাইজড হয়ে যায়। আর যদি ডেস্কটপ থেকে এই ডেস্কটপে যে ফাইলগুলো আছে এখান থেকে যদি ডিলিট করতে চাই, তাহলে আমাদেরকে কন্ট্রোল প্লাস ডাব্লু তে ক্লিক করলে সব ফাইলগুলো চলে যাবে। কন্ট্রোল প্লাস টি প্লাস এইটা যদি যান, তাহলে নিউ ট্যাব, আমরা কোনো প্রোগ্রাম মজিলা যে ফায়ারবক্সে অথবা ক্রোম ব্রাউজারে যাই, গেলে আমাদের যদি নতুন ট্যাব নিতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস টি তে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আমরা নতুন প্রোগ্রাম নিতে পারবো। ঠিক আছে, তো হচ্ছে এই ছিল আজকের ভিডিও। আর হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডেস্কটপ প্লাস ওয়ালটার প্লাস আর, মানে এটাতে স্ক্রিন রেকর্ড হয়। তো এই স্ক্রিন রেকর্ডটা অনেক কম্পিউটার অথবা পিসিতে যদি কোনো সমস্যা বা মনিটরে কোনো সমস্যা হয়, তাহলে আমি আপনাদেরকে এর আগে দেখাই দিয়েছিলাম, এই যে মোজেলা, এই যে ওবিএস স্টুডিও নামে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই ওবিএস স্টুডিওটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটার ফুল প্রসেসিং কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়, যেরকম আমি রেকর্ড করতেছি এখন, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ড হচ্ছে। সো কিভাবে এটা সেট আপ করতে হয়, শুধু ইনস্টল করলেই হবে না, এটার সেট আপ আছে, কিভাবে ইনস্টল করতে হয় পুরো প্রসেসিংটা আমার এই ইউটিউবে চ্যানেলে পাবেন, অথবা ফেসবুক পেজেও পেয়ে যেতে পারেন। সো বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুনদের জন্য বিশেষ করে সবকিছু আমি এখানে আপডেট দিয়ে রাখি। এখন ধরেন আমি যদি হচ্ছে এই যে অ্যারো বাটনগুলো রয়েছে, এই যে সাইডে আমাদের কম্পিউটার যে অ্যারো বাটনগুলো থাকে, ঠিক আছে, এই যে কম্পিউটারে যে আমাদের অ্যারো বাটনগুলো রয়েছে, এগুলো অনেক কাজ আছে। এখানে আসলাম, এই যে অ্যারো বাটন যেগুলো আছে ডানে আপ ডাউন লেফট রাইট, এর যে কাজগুলো রয়েছে, এখান থেকে খুব সহজে আপনারা কাজ করতে পারেন। মনে হয় আমি এখানে আসলাম, আসার পরে এই যে বামে নিচ্ছি, এই যে আমার এখানে কাজের দরকার, এখানে আসার পরে একটা স্পেস বেশি হয়েছে, তো আমার এখানে একটা স্পেস বেশি, আমি ব্যাক বাটন ক্লিক করে এখানে আমি এ করে নিলাম, মানে ডিলিট করে দিলাম। আবার এই পাশে একটু কার্সারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বামে একটু আবার একটু দিয়ে কাটিয়ে নিলাম। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি হচ্ছে কার্সারের মাধ্যমে কাজ করে নিতে পারবেন। সো আমি নিত্য নতুন অনেক ভিডিও এখানে আপলোড করি, সো আপনাদের যাদের প্রয়োজন, আপনার চ্যানেলটি যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি নতুন নতুন ভিডিও দিব। আরেকটা হচ্ছে যে আমার এখানে লেখা শুরুতে দেখতে পাচ্ছেন যে বড় হাতের একটা লেটার আছে, বড় হাতের এ ডি, একটা যে বড় হাতের যেটা আর কি ডি লেখা, এটা হচ্ছে বড় হাতের অক্ষর। সো এটা যদি আপনারা কিভাবে করবেন, এটা অনেক সময় দেখা যাচ্ছে ছোট অক্ষরে হচ্ছে, তো ক্যাপস লক আছে আপনাদের কিবোর্ডের বাম পাশে, ক্যাপস লকে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ক্যাপিটাল অক্ষর লিখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।